নমস্কার। আমি ক্লাস 5, 6 এবং 7 ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়ে দিচ্ছি, যেটা দেখলে বাচ্চারা সহজে ইংলিশটা শিখে নিতে পারবে। কিছু কিছু ইংলিশ যেটা আমি বানিয়েছি, যেটা হচ্ছে আপনার এম ইজ আর এর ব্যবহার, ইউজ অফ এম ইজ আর। এটা অনেকেই সহজে বলে দিতে পারেন, হাবাচকটা নাবাচকটা, কিন্তু এই যে প্রশ্নবাচক এবং প্রশ্ন এবং নাবাচক, এখানে এসে বাচ্চারা কিন্তু আটকে যায়। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করি: হ্যাঁ, না, প্রশ্ন, প্রশ্ন এবং না। তো হাবাচকটা সবাই জানে, অনেকে বলে দেয়। নাবাচকটাও বলে দেয়। সমস্যাটা হয় প্রশ্নবোধকের জায়গাটায়, প্রশ্ন এবং নাবাচকের জায়গাটাতে। যেমন ধরুন, আমি একজন ছাত্র, এটা সবাই বলে দেয়। আই এম এ স্টুডেন্ট, সবাই বলে দেয়। তারপর ধরুন কাউকে বলা হলো আমি ছাত্র নই, বলে দিল আই এম নট এ স্টুডেন্ট, সহজে বলে দেয়। কিন্তু যদি তাকে ধরা হয় আমি কি ছাত্র, এই জায়গাটা এসে বাচ্চারা কিন্তু ঘোল খেয়ে যায়, পারে না বলতে। তাহলে এটা কি হবে? আমি এর সমস্ত নিয়ম লিখে দিব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাছাড়া আমি বুঝিয়েও দিব আর কি। তারপর ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ, প্রশ্ন এবং নাবাচক, এক্ষেত্রে কী হবে এর রুলস আমি লিখে দিব। যেমন আমি কি ছাত্র নই, এই কথা ধরলে বড় বড় ক্লাসের ছেলেরাও পারে না, যারা ইংলিশ জানে না আর কি। যারা উঁচু ক্লাস পর্যন্ত পড়ি তাদের কথা বলছি না, আমার ছাত্রদের ক্ষেত্রে বলছি, বা যারা খুব কাঁচা ইংলিশে তাদের জন্য বলছি। আমি কি ছাত্র নই ধরলেই পারে না। তাহলে ধরুন আমি ছাত্র, আই এম এ স্টুডেন্ট, সহজে বলতে পারে কেউ। আমি ছাত্র নই, আই এম নট এ স্টুডেন্ট, বলে দিল, ঠিক আছে। কিন্তু যদি বলি আমি কি ছাত্র, এই ক্ষেত্রে সে কী করবে? এই ক্ষেত্রে কিছু না, শুধু হেল্পিং ভার্বটা, সাহায্যকারী ক্রিয়া আমরা বলছি সেটাকে শুধু প্রথমে নিয়ে আসতে হবে, আর সাবজেক্টটা 2 নম্বরে নিয়ে যেতে হবে, আর অবজেক্টটা ঠিক জায়গায় থাকবে। যেমন ধরুন আমি বললাম আমি ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আমি ছাত্র নই, আই এম নট এ স্টুডেন্ট। কিন্তু আমি কি ছাত্র, শুধু হেল্পিং ভাবটাকে নিয়ে আগে চলে আসুন। তাহলে এম আই এ স্টুডেন্ট, তাহলে সহজেই হয়ে যায়। আমি কি ছাত্র? তাহলে ধরুন আপনাকে কেউ জিজ্ঞেস করলো আপনি কি শিক্ষক, তাহলে আপনি কী বলবেন? আর ইউ টিচার? আপনি কি শিক্ষক? আপনি কি ডাক্তার? আর ইউ ডক্টর? তাহলে এটা হয়ে গেল আর কি। আমি রুলস সমেত লিখে দিচ্ছি, ঠিক আছে? তারপরে ধরুন কেউ জিজ্ঞেস করলো যে আমি কি শিক্ষক নই, তাহলে এম আই নট এ টিচার? এম আই নট এ ডাক্তার? আমি কি ডাক্তার নই? এই হচ্ছে 4টা রুলস, যেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি খাতায় লিখে আর কি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।